আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। অনেক দিন পর আমি কুরবানির ভিডিও নিয়ে আসলাম। আমি জানি আমি অনেক লেট করে ফেলেছি কুরবানির দিনের ভিডিওটা দিতে, সেজন্য সরি। কারণ আমার আসলে এটাই ইচ্ছা করেনি যে আমি কুরবানির দিন কী কী রান্নাবান্না করলাম। কেমন যেন একটা দ্বিধা লাগছে যে এটা মনে হচ্ছে যেন শো অফ টাইপের। তো ভাবলাম যে আমি কিছুদিন পরে ভিডিওটা দেই, বা তখন দিলে হয়তো খারাপ দেখাবে, মানে এই আর কি। অনেক ধরনের চিন্তাভাবনা মাথায় ছিল, যার জন্য দেয়া হয় নাই। তো প্রথমেই দেখতে পেলেন আমি গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করতেছিলাম। এরপরে হচ্ছে এখানে আমি ভাজি করতেছিলাম একটা, আর মাছ ভুনা করব। আজকে আমাদের বাসায় অনেক মেহমানও আসবে। এরপর হচ্ছে আমরা পাশের বাসার মানে পাশের ফ্ল্যাটে আমরা এই তরকারি দিব, মানে তরকারি শুধু দিব না, মানে রান্না করেছি এটা, তারপরে পরোটা, এগুলো দিয়ে আসব। তো মোটামুটি অনেক ভালোই একটা রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তো আমি এখানে একটা কাজ করতেছি, এটা অলরেডি আপনারা শর্টস দেখে ফেলেছেন, যে আমি প্রেশার কুকারে মাংসটা দেওয়ার আগে মাংসটা হচ্ছে কষিয়ে নিয়েছি, মানে নিচ্ছি আর কি। আর হচ্ছে আমি চর্বিগুলো তুলে এরপরে হচ্ছে প্রেশার কুকারে দেবো। নয়তো হচ্ছে কি, চর্বি সহ যদি মাংসটা প্রেশার কুকারে দেন তাহলে হচ্ছে চর্বিগুলো গলে গলে যাবে, মাংসটা দেখতে ভালো লাগবে না। তো এখানে আমি রুই মাছ ভুনা করেছি, আর হচ্ছে ভাজি করেছি, আর রুটি করেছি, যার জন্য অন্য কোনো আইটেম তেমন করিনি। যদি কেউ ভাত খায় তাহলে হচ্ছে ভাজি আর হচ্ছে এই যে মাছ এটা দিয়ে খাবে। আর যেহেতু রুটি মাংস ভুনা এটা খেয়ে আসলে কেউ তেমন একটা ভাত খাবে না আমরা জানতাম, যার জন্য হচ্ছে অন্য আর বেশি কোনো আইটেম করি নাই। আর মাংস রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এটা আসলেই সত্যি কথা, কুরবানির মাংসে একটা অন্যরকম রহমত থাকে, বরকত থাকে, যার জন্য আপনি যেভাবেই রান্না করেন না কেন দেখবেন এই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে, যেটা আর কখনোই রান্না করলে এইরকম টেস্টটা আর আসে না। তো আমার অবস্থাও সেম হয়েছে আর কি। তো এই যে আমি এরপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর আমার ধারণার বাইরে ছিল যে এত টেস্টি হবে। আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে আমি খাবারগুলো সার্ভ করে নিচ্ছি, যে এগুলো হচ্ছে আমি পাশের ফ্ল্যাটে দিয়ে আসবো এক এক বাসায়। তো এটাই ছিল আমার কুরবানির দিনের ভিডিও।